Hello, my dear student. Welcome back to my YouTube channel. Complex number WBG PIQ 2009 থেকে up to 2024 ঠিক আছে। ফার্স্ট লেকচার নাম্বার 1 এ আমি হচ্ছে কোশ্চেন নাম্বার 1 থেকে 10 অবধি করছি। এটা হচ্ছে আমার লেকচার নাম্বার 2, ঠিক আছে। এটা হচ্ছে লেকচার নাম্বার 2। এখানে হচ্ছে 11 থেকে 20টা অবধি কোশ্চেন নাম্বার 20, টোটাল 20টা কোশ্চেন করাবো, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 11, যেটা হচ্ছে WBG 2009 এর কোশ্চেন। আমাকে মডুলাস ফাইন্ড করতে বলেছে, গিভেন যে एग्जांपलটা দেওয়া আছে তার। তো আমি কি করব, নিচে এলসিএম নিয়ে নেব। এলসিএম মানে গুণ করব, জাস্ট 5 ইনটু 3 প্লাস আয়োটা, 3 প্লাস আয়োটা। আচ্ছা, তাহলে উপরে আমার কি আছে 1 মাইনাস আয়োটা, তার সঙ্গে কি গুণ হবে 5টা গুণ হবে ইনটু 5 প্লাস 4 আয়োটা আছে ইনটু কি হবে 3 প্লাস আয়োটা, এটা গুণ হবে 3 প্লাস আয়োটা। আচ্ছা, তাহলে উপরে জাস্ট আমি কি করব, মাল্টিপ্লিকেশন করব। প্রথমে হবে 5, তারপরে হবে 5 আয়োটা প্লাস এখানে 4 3 12 12 আয়োটা, তারপরে এখানে কি হবে 4 আয়োটা আর আয়োটা, তাহলে প্লাস 4 আয়োটা স্কয়ার আর 5 ইনটু 3 প্লাস আয়োটা, এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেব। এবার আমরা জানি যে আয়োটা স্কয়ার এর মান কত হয় -1, এর মান কত হয় -1। তাহলে আমি কি করব, এখানে 5 অ্যাজ ইট ইজ -5 আয়োটা আর 12 প্লাস 12 আয়োটা কত হবে +7 আয়োটা, আর এখানে আয়োটা স্কয়ার কত -1, তাহলে -4 ডিভাইডেড বাই 5 ইনটু 3 প্লাস আয়োটা। এবার দেখো 5 থেকে 4, তাহলে কত হবে 1 প্লাস 7 আয়োটা ডিভাইডেড বাই 5 ইনটু 3 প্লাস আয়োটা। এবার আমি কি করব, 3 প্লাস আয়োটা এর কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করব, তাহলে কি হবে 3 মাইনাস আয়োটা আর নিচে 3 মাইনাস আয়োটা, এটা করতে পারি। তাহলে দেখো উপরে আমার কি আসতেছে, জাস্ট দুটো টার্মকে নরমালি মাল্টিপ্লিকেশন করব। তাহলে প্রথমে 1 দিয়ে করব পুরোটাকে, তাহলে 3 মাইনাস আয়োটা প্লাস 7 আয়োটা ইনটু 3, তাহলে 21 আয়োটা প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে 7 আয়োটা স্কয়ার, 7 আয়োটা স্কয়ার ডিভাইডেড বাই 5 ইনটু, দেখো এটা a প্লাস b a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মেশন। a বলতে এখানে 3 তার স্কয়ার মাইনাস b বলতে এখানে আয়োটা তার স্কয়ার। এবার দেখো কি হচ্ছে, এটা এখানে কি আছে 3 আছে, তাহলে অ্যাজ ইট ইজ রেখে দেব। এবার মাইনাস আয়োটা প্লাস 21 আয়োটা, তাহলে কি হবে +20 আয়োটা, আর এখানে আয়োটা স্কয়ার 7 আয়োটা স্কয়ার, আয়োটা স্কয়ারের মান কত -1, সামনে একটা মাইনাস আছে, তাহলে কি হবে +7 হয়ে যাবে ডিভাইডেড বাই এখানে কি হবে 5 ইনটু 3 স্কয়ার কত হবে 9 প্লাস, দেখো আয়োটা স্কয়ারের মান কত -1, মাইনাস ইনটু মাইনাস প্লাস হয়ে যাবে 1, তাহলে 7 আর 3 কত 10, 10 প্লাস 20 আয়োটা ডিভাইডেড বাই 9 আর 10, 10 5 50। এবার আমি কি করব, উপর থেকে 10 কমন নেব, তাহলে কি হবে 1 প্লাস 2 আয়োটা আর নিচে কি হবে আমার 50। দেখো এটাকে কাটবো, কত দিয়ে যাবে 5 দিয়ে যাবে, তাহলে আমার কি আসতেছে 1 প্লাস 2 আয়োটা ডিভাইডেড বাই 5। তাহলে এটাকে আমি কি লিখতে পারি 1/5, ইন্ডিভিজুয়ালি লিখতে পারি 2 ডিভাইডেড বাই 5 ইনটু আয়োটা। তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার, যেটা হচ্ছে তোমার x এর মান হচ্ছে 1/5 আর y এর মান হচ্ছে 2/5, কমপ্লেক্স নাম্বার z ধরে নি, ঠিক আছে। এর কি করছে বলে আমাকে মডুলাস ফাইন্ড করতে বলেছে, তাহলে মডুলাস অফ z কি হবে রুট আন্ডার x স্কয়ার y স্কয়ার, x এর মান কত 1/5, তাহলে 1/5 এই পুরোটার হোল স্কয়ার প্লাস 2/5 তার হোল স্কয়ার, 2/5 তার হোল স্কয়ার। এবার দেখো এটা কি আসবে আমার 1/25, এটা কি আসবে 4/25, ঠিক আছে। এবার জাস্ট নরমালি এলসিএম করলে 25 আর 4 প্লাস 1 কত 5, এবার 5 5 এ কত হবে 25। এবার তাহলে 1 ডিভাইডেড বাই √5, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যানসার, এটা হচ্ছে মডুলাসের ভ্যালু। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 12 নাম্বার কোশ্চেনটা, এটা 2009 এর কোশ্চেন। কি দেওয়া আছে, আয়োটার মান দেওয়া আছে √1, এটা আমরা জানি। এন্ড হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, দেন আমাকে এটার মান ফাইন্ড করতে বলেছে। তো একটা প্রপার্টি আছে আয়োটার পাওয়ারে পরপর কনজিকিউটিভ চারটা পাওয়ারের যে সামেশন হবে সেটা হবে তোমার 0, ঠিক আছে। মানে আয়োটার পরপর চারটা কনজিকিউটিভ পাওয়ারের যে সামেশন সেটা কি হবে 0 হবে। ধরে নাও আমি প্রথমে করলাম আয়োটার পাওয়ারে 31 প্লাস আয়োটার পাওয়ারে 32 প্লাস আয়োটার পাওয়ারে 33 প্লাস আয়োটার পাওয়ারে 34। তাহলে দেখো আয়োটার যে পাওয়ারগুলো আছে সেগুলো হচ্ছে
পরপর কনজিকিউটিভ চারটা পাওয়ার, মানে 31, তারপরে 32, তারপরে 33, তারপরে 34। তো এখানে দেখো প্রথমে n, তারপরে n+1, n+2, n+3, তাহলে এগুলো হচ্ছে কনজিকিউটিভ আছে, ঠিক আছে, একটার পর একটা। তো আয়োটার পরপর চারটা কনজিকিউটিভ পাওয়ারের যে সামেশন সেটা অলওয়েজ কি হবে, 0 হবে, ঠিক আছে। এবং এটাকে কনজিকিউটিভ হতে হবে, একটা হতে হবে, এরকম না যে ফার্স্ট এরটা তোমার n, তারপরটা n+3, এরকম হবে না, বাট কনজিকিউটিভ পরপর চারটা পাওয়ার এর সামেশন কি হবে, 0 হবে, এটা একটা প্রপার্টি। কিন্তু যদি তোমরা প্রুফ চাও যে এটা কিভাবে করব, তাহলে তুমি কি করবে, প্রথমে আয়োটা n কমন নিয়ে নেবে, তাহলে ফার্স্ট যে টার্মটা সেখান থেকে 1 পড়ে থাকবে, তারপরে আয়োটা, এখান থেকে কি পড়ে থাকবে, আয়োটা স্কয়ার, এখানে কি পড়ে থাকবে, আয়োটা কিউব, ঠিক আছে। এবার দেখো আয়োটা n, এবার দেখো 1 আয়োটা অ্যাজ ইট ইজ, এবার আয়োটা স্কয়ারের মান কত, -1, এবার আয়োটা কিউবের মান কত, আয়োটা কিউব, এটাকে আমি কি লিখতে পারি, আয়োটা স্কয়ার ইনটু আয়োটা, আয়োটা স্কয়ারের মান কি, -1 ইনটু আয়োটা, তাহলে এটা কি হবে, মাইনাস আয়োটা। এবার দেখো প্লাস আয়োটা, মাইনাস আয়োটা, +1 +1 +1 -1 কেটে যাবে, দেন ভ্যালুটা কি হবে, 0। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 13, WBE 2010 এর কোশ্চেন এটা। আর্গুমেন্ট অফ z এর রেঞ্জ দেওয়া আছে -π থেকে তোমার -π/2 এর মধ্যে। দেন আমাকে ফাইন্ড করতে হবে আর্গুমেন্ট অফ z কনজুগেট মাইনাস আর্গুমেন্ট অফ -z কনজুগেটের ভ্যালু, ঠিক আছে। তো আর্গুমেন্ট কি জিনিসটা সেটা আগে বলি। তো লেট আমি একটা কমপ্লেক্স নাম্বার ধরে নেব z, একটা কমপ্লেক্স নাম্বার z কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, x প্লাস আয়োটা y, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। তো x প্লাস আয়োটা y, তাহলে পয়েন্টটা কোথায় হবে, এখানে হবে ফার্স্ট কোঅর্ডিনেটে, এটা হবে আমার z, এটা হচ্ছে অরিজিন। তাহলে এই অরিজিন আর কমপ্লেক্স নাম্বারকে যদি আমি কানেক্ট করি, তাহলে এটা পজিটিভ x অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেটা ধরে নাও থিটা। তাহলে তোমার আর্গুমেন্ট অফ z হবে হচ্ছে এই থিটা। তাহলে আর্গুমেন্ট বলতে বেসিক্যালি একটা অ্যাঙ্গেল, এখানে সে অ্যাঙ্গেলটা কত কত দেওয়া আছে, -π থেকে তোমার -π/2 এর মধ্যে। এবার দেখো, এবার হচ্ছে কনজুগেট, কনজুগেটের কনসেপ্টটা কিরকম, আচ্ছা কনজুগেটের কনসেপ্ট হচ্ছে যে এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। ধরে নাও এখানে একটা কমপ্লেক্স নাম্বার আছে z, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার কি আছে, z। তাহলে এই z কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কি হবে, কনজুগেট মানে হচ্ছে এই z এর মিরর ইমেজ, কার রেসপেক্টে, x অ্যাক্সিসের রেসপেক্টে। তাহলে এর মিরর ইমেজ কোথায় পাবো আমরা, এখানে পাবো। যদি x অ্যাক্সিসটাকে আমি যদি রেফারেন্স লাইন ধরি, তাহলে দেখো এর মিরর ইমেজ কোথায় পাবো, এখানে পাবো, ঠিক আছে। তাহলে দেখো এবার এটা হচ্ছে অরিজিন, অরিজিনের সঙ্গে যদি আমি z কমপ্লেক্স নাম্বার এটাকে যদি আমি কানেক্ট করি, তাহলে এটা যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা হচ্ছে থিটা। তাহলে তার মিরর ইমেজ x অ্যাক্সিসের রেসপেক্টে এটা কি হবে, z কনজুগেট। তো অরিজিনের সঙ্গে যদি আমি এটাকে কানেক্ট করি, তাহলে এই অ্যাঙ্গেলটা কি তৈরি করবে, মাইনাস থিটা, ঠিক আছে। কারণ এটা পজিটিভ x অ্যাক্সিসে, এটা হচ্ছে তোমার নেগেটিভ x অ্যাক্সিসে, সেই জন্য এটা হচ্ছে তোমার প্লাস থিটা আর এটা হচ্ছে তোমার মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে এক হচ্ছে যে আর্গুমেন্ট কি জিনিসটা, এটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাঙ্গেল, আর কনজুগেট কি জিনিসটা, z মানে কোনো কমপ্লেক্স নাম্বারের মিরর ইমেজ x অ্যাক্সিসের রেসপেক্টে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আর আরেকটা জিনিস আমরা জানি যে এটা হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটাকে আমরা কত ধরি, 0 মানে 0 ডিগ্রি, এটা হচ্ছে তোমার π/2, এটা হচ্ছে তোমার পাই, আর এটা হচ্ছে তোমার 3π/2, ঠিক আছে। আর এটা এটা আবার যদি রিপিট করো তাহলে এটা কত আসবে, 2π। দেখো এখানে তোমার এটা যেটা ঘুরতেছে সেটা হচ্ছে তোমার এভাবে ঘুরতেছে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কিন্তু যদি আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো সেক্ষেত্রে কি হবে, দেখো সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে 0 মাইনাসে হবে, এটা হবে তোমার -π/2, এটা হবে তোমার -π, এটা হবে তোমার -3π/2, দেন এটা হয়ে যাবে তোমার -2π, ঠিক আছে। কারণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি পজিটিভ হয়, তাহলে ঘড়ির কাঁটার দিকে কি হবে, নেগেটিভ হবে, ঠিক আছে। এবার এখানে আর্গুমেন্ট অফ z মানে z কমপ্লেক্স নাম্বারের যে তোমার থিটার ভ্যালুটা সেটা কত দেওয়া আছে, -π থেকে কত আছে,
মাইনাস পাই বাই টু এর মধ্যে। তাহলে এটা হচ্ছে মাইনাস পাই, এটা হচ্ছে মাইনাস পাই বাই টু। তাহলে পয়েন্টটা কোথায় লাই করবে? থার্ড থার্ড কোয়াড্রেন্টে। তার মানে ধরো এই যে জেডটা আছে সেই জেডটা রয়েছে হচ্ছে এখানে। এবার এখানে কি বলেছে? আর্গুমেন্ট অফ জেড, ঠিক আছে, এটা সরি জেড কনজুগেট। তাহলে এটা আমি জেড পেলাম, তাহলে এর কনজুগেট কোথায় পাবো? এর কনজুগেট এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, তাহলে এর মিরর ইমেজ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সেটা কোথায় পাবো? এখানে, মানে ঠিক উপরে। এটা এটা কি হয়ে যাবে আমার জেড কনজুগেট, এর মিরর ইমেজ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। তাহলে এটা হচ্ছে এর মিরর ইমেজ জেড কনজুগেট। এবার ধরে নাও এবার জেড কনজুগেট, ঠিক আছে। এবার আমাকে কি ফাইন্ড করতে হবে? মাইনাস জেড কনজুগেট, ঠিক আছে, মাইনাস জেড কনজুগেট। এবার দেখো সেকেন্ড কোঅর্ডিনেটে যদি কোনো একটা পয়েন্ট থাকে তাহলে তার কোঅর্ডিনেট কি হয়? প্রথমে মানে এক্স অ্যাক্সিসটা কি হয়? নেগেটিভে হয়, মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে যদি কোনো একটা পয়েন্ট থাকে তাহলে তার কোঅর্ডিনেট কি হয়? মাইনাস এক্স কমা প্লাস ওয়াই, এটা হয়, ঠিক আছে। এক্স কোঅর্ডিনেটটা নেগেটিভ হয়, ওয়াইটা পজিটিভ হয়। এবার এখানে কি হয়েছে? মাইনাস জেড কনজুগেট। তার মানে কি করতে হবে? এর সঙ্গে একটা মাইনাস গুণ করতে হবে, মানে মাইনাস জেড কনজুগেট। তাহলে কি হবে? মাইনাস অলরেডি একটা বাইরে আছে, আর জেড কনজুগেট কত আছে? মাইনাস এক্স কমা ওয়াই, মাইনাস এক্স কমা ওয়াই। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস আর মাইনাস, তাহলে এক্স কমা মাইনাস ওয়াই। তাহলে মাইনাস জেড কনজুগেট এর পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? এক্স কমা মাইনাস ওয়াই। দেখো এক্স কমা মাইনাস ওয়াই, তাহলে এটা কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইয়া ফোর্থ? এটা হচ্ছে তোমার ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট মানে পয়েন্টটা হবে এখানে, মাইনাস জেড কনজুগেটটা হবে এখানে। আশা করি বুঝতে পারছো, কারণ প্রথমে এক্স যাবে, তারপরে মাইনাস এক্স নিচে আসবে, সরি মাইনাস ওয়াই নিচে আসবে। তাহলে দেখো এবার এখানে আমাকে ফাইন্ড করতে বলেছে যে আর্গুমেন্ট অফ জেড কনজুগেট মাইনাস আর্গুমেন্ট অফ মাইনাস জেড কনজুগেট। তাহলে আর্গুমেন্ট হচ্ছে একটা কিছু না, বেসিক্যালি অ্যাঙ্গেল। তাহলে এখানে হচ্ছে দুটো অ্যাঙ্গেলের মধ্যে আমাকে ডিফারেন্সটা চাইছে। তাহলে দুটো অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স করলে কি পাবো? অ্যাঙ্গেলই পাবো। একটা আছে তোমার জেড কনজুগেট, আর একটা আছে তোমার মাইনাস জেড কনজুগেট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার জেড কনজুগেট, এটা মাইনাস জেড কনজুগেট। এর মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত হবে? এই অ্যাঙ্গেলটা কত আছে? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার কত হবে? অ্যান্সার হয়ে যাবে তোমার 180 ডিগ্রি। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 14। এটা WBG 2010 এর কোশ্চেন, ঠিক আছে। তো আমাকে জেড দেওয়া আছে, জেড কনজুগেটের ভ্যালু আমাকে ফাইন্ড করতে বলেছে। তো আমি কি করব? জাস্ট এই জেডটাকে একটু সিম্পলিফাই করব, ঠিক আছে। তার কারণ আয়োটাটা নিচে আছে, তো এটাকে আমি কি করব? উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এর জন্য আমাকে কি করতে হবে? 4 ডিভাইডেড বাই 1 মাইনাস আয়োটা, 1 মাইনাস আয়োটা এর কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করতে হবে। দেখো কনজুগেট জিনিসটা কি, যে ধরে নাও জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার যেটা হচ্ছে x প্লাস আয়োটা y, ঠিক আছে। এটা তাহলে ধরে নাও জেডটা আছে ফার্স্ট কোঅর্ডিনেটে, জেড যেখানে x y দুটোই পজিটিভ, ঠিক আছে। তাহলে এই জেড এর কনজুগেট কি হবে? এই জেড এর মিরর ইমেজ উইথ রেসপেক্ট টু x অ্যাক্সিস, মানে x অ্যাক্সিসের রেসপেক্টে এর মিরর ইমেজ। তাহলে এর মিরর ইমেজ x অ্যাক্সিসের রেসপেক্টে কি হবে? এখানে কোথাও হবে জেড কনজুগেট। তাহলে জেড কনজুগেটের ক্ষেত্রে পয়েন্টটা কি হবে? দেখো x কোঅর্ডিনেটটা পজিটিভ হবে বাট y কোঅর্ডিনেটটা নেগেটিভ হবে, তার কারণ সেটা নিচের দিকে আসতেছে। তাহলে x মাইনাস y। তো ঠিক তেমনি এখানে 1, তাহলে কনজুগেটের ক্ষেত্রে আমি কি করতেছি? জাস্ট আয়োটার যে কোএফিশিয়েন্ট মানে ওয়াইটার সামনের সাইনটাকে চেঞ্জ করতেছি। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে y এর সামনে কি আছে? মাইনাস আছে, সেই জন্য প্লাস করে দেবো, তাহলে কনজুগেট হয়ে যাবে। তাহলে 1 প্লাস আয়োটা 1 প্লাস আয়োটা দিয়ে উপর নিচে গুণ করে দেবো, ঠিক আছে। আচ্ছা তাহলে উপরে কি হবে? 4 প্লাস 4 আয়োটা, 4 প্লাস 4 আয়োটা ডিভাইডেড। দেখো a মাইনাস b, a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে এখানে 1, তার স্কয়ার করলে 1ই হবে, মাইনাস b বলতে এখানে আয়োটা, আয়োটার স্কয়ার। এবার আয়োটার স্কয়ার এর ভ্যালু কত? মাইনাস 1। তাহলে উপরে 4 প্লাস 4 আয়োটা, 4 প্লাস 4 আয়োটা ডিভাইডেড 1, আর আয়োটা স্কয়ারের মান কত? মাইনাস 1, মাইনাস মাইনাসে প্লাস, 1 প্লাস 1 2। এবার 2টাকে কি করব? ইন্ডিভিজুয়ালি ডিভাইড করব দু জায়গায়, ঠিক আছে। তাহলে 4 ডিভাইড বাই 2 মানে 2,
প্লাস 2 4 ডিভাইড বাই 2 কত হবে 2 2 প্লাস 2 আয়োটা। তাহলে এখানে দেখো এখানে যে কমপ্লেক্স নাম্বার জেডটা আছে তার দুটো পয়েন্টে কি আছে 2, 2 আছে, মানে x y দুটোই 2 2 আছে। তাহলে তার কনজুগেট কি হবে x, y। মানে এটা যদি 2 2 হয় তাহলে এটা কি হবে x, y মানে 2, 2। তাহলে z কনজুগেট কি হবে জাস্ট আয়োটার যে সামনে যে সাইনটা আছে সেটাকে চেঞ্জ করে দেবো। তাহলে z কনজুগেট কি হবে 2 - 2 আয়োটা। ঠিক আছে, নোট ডাউন করে না। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15 WBJE 2011 এর কোশ্চেন। If x plus 1 by x equal to 2 cos theta, then for any integer n, the value of x to the power n plus 1 divided by x to the power n এর ভ্যালু আমাকে ফাইন্ড করতে বলেছে। তো given কি দেওয়া আছে x plus 1 by x এর ভ্যালু দেওয়া আছে, আমাকে x to the power n plus 1 by x to the power n এর ভ্যালু চাইছে। তো x plus 1 by x equal to কি দেওয়া আছে 2 cos theta। তো আমি কি করব সিম্পলি এটাকে গুণ করব। ঠিক আছে, তো এটা কি হবে x স্কয়ার প্লাস 1 x টা এদিকে চলে যাবে, সেটা হয়ে যাবে 2x cos থিটা। এবার আমি 2x cos থিটাকে লেফট সাইডে নিয়ে আসবো, x স্কয়ার মাইনাস 2x cos থিটা। দেখো এটা একটা ফর্মুলা a স্কয়ার মাইনাস 2ab, b বলতে এখানে cos থিটা প্লাস b স্কয়ার করব, তাহলে প্লাস cos স্কয়ার থিটা। এটা এক্সট্রা টার্ম, সেজন্য এই 1 টাকে এদিকে নিয়ে যাব, মাইনাস 1, যেহেতু cos স্কয়ার থিটা এক্সট্রা টার্ম সেজন্য এখানে আমাকে অ্যাডজাস্টমেন্টের জন্য এদিকে cos স্কয়ার থিটা লিখতে হবে রাইট সাইডে। এটা একটা ফর্মুলা x মাইনাস cos থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু, দেখো এখান থেকে আমি কি করতে পারি মাইনাস কমন নিতে পারি, তাহলে কি হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কি sin স্কয়ার থিটা, তাহলে এটা কি হবে মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা ঠিক আছে, মাইনাস sin স্কয়ার থিটা। এবার দেখো x মাইনাস cos থিটা, এবার স্কয়ারটা এই দিকে চলে গেলে কি হবে রুট আন্ডার মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এটা কি হবে sin স্কয়ার থিটা, তার উপরে রুট আছে সেজন্য sin থিটা হয়ে যাবে। আর যেহেতু মাইনাস 1 আর আমরা জানি যে রুট ওভার মাইনাস 1 এটাকে আমি কি লিখতে পারি কমপ্লেক্স নাম্বার আয়োটা, তাহলে একটা আয়োটা সাইন চলে আসবে। তাহলে x এর মান কি আসছে x cos থিটাটাকে এদিকে নিয়ে চলে যাও, x এর মান চলে আসছে cos থিটা প্লাস i sin থিটা। এটা আমরা পেয়ে গেলাম, x এর মান কি পেয়ে গেলাম cos থিটা প্লাস i sin থিটা। এবার আমাকে x টু দি পাওয়ার n বার করতে হবে, তো x টু দি পাওয়ার n তার মানে কি cos থিটা প্লাস i sin থিটা তার হোল পাওয়ারে n, cos থিটা প্লাস i sin থিটা তার হোল পাওয়ারে n। তো আমরা d ময়েবিয়াস থিওরেম, ঠিক আছে, কি জানি যে cos থিটা প্লাস i sin থিটা তার হোল পাওয়ারে যদি n থাকে এটাকে আমরা কি লিখতে পারি n টাকে থিটার সঙ্গে মাল্টিপল করতে পারি, মানে cos n থিটা প্লাস i sin n থিটা এটা করতে পারি। তো এটাকে এখানে ওটাই করব অ্যাকর্ডিং টু ডি ময়েবিয়াস থিওরেম। তাহলে কি হবে cos n থিটা প্লাস i sin n থিটা, এটা কি পেয়ে গেলাম x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর কি পেয়ে গেলাম মান পেয়ে গেলাম। এবার x টু দি পাওয়ার n পেয়ে গেলাম, 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার n এর মান আমাকে ফাইন্ড করতে হবে। এদিকটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এবার দেখো নেক্সট 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n মানে 1 ডিভাইডেড বাই এই পুরো টার্মটা কি আছে cos n থিটা প্লাস i sin n থিটা। হ্যাঁ এটা এটা ঠিক আছে, আমি কি করব এর কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করব। এর কনজুগেট মানে কি আয়োটার সামনে সাইনটাকে চেঞ্জ করে দেব, শুধু cos n থিটা মাইনাস তোমার আয়োটা sin n থিটা। হ্যাঁ এটা দিয়ে উপর নিচে গুণ করব cos n থিটা মাইনাস আয়োটা sin n থিটা। এবার দেখো উপরটা আমার অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাই থাকবে cos n থিটা মাইনাস i sin n থিটা ডিভাইডেড, দেখো a প্লাস b a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার বলতে cos স্কয়ার n থিটা প্লাস সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে আয়োটা
সাইন এন থিটা পুরোটার হোল স্কোয়ার। ঠিক আছে, তো আমি যদি এইটুকু পার্টটাকে দেখি যে এখানে আয়োটা স্কোয়ার, তো আয়োটা স্কোয়ারের ভ্যালু কত? -1, কারণ আয়োটার মান √1 -1, তার স্কোয়ার করলে কি হবে? √1 -1 স্কোয়ার কত? -1। তাহলে এখানে একটা সামনে একটা মাইনাস আসবে, আর একটা মাইনাস অলরেডি আছে, তো প্লাস হয়ে যাবে। প্লাস কি আছে? সাইন স্কোয়ার এন থিটা, তাহলে cos স্কোয়ার এন থিটা প্লাস সাইন স্কোয়ার এন থিটা, এর ভ্যালুটা কত? 1। তাহলে নিচে আমার 1 চলে আসলো, তাহলে উপরে কি আসবে? cos n থিটা মাইনাস i sin n থিটা, এটা আমার 1/x⁴n এর ভ্যালু। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি x⁴n প্লাস 1/x⁴n, তাহলে x⁴n প্লাস 1/x⁴n দুটাকে যখন অ্যাড করব তখন কি হবে দেখো, এটা x⁴n, এটা হচ্ছে 1/x⁴n, তাহলে এই দুটোকে যখন অ্যাড করব তখন দেখো এই দুটোটা আমার কেটে যাবে, এখানে মাইনাসে i sin n থিটা প্লাসে i sin n থিটা দুটো কেটে যাবে, শুধু আমার cos n থিটা cos n থিটা, তার মানে কি হবে 2 cos n থিটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যানসার। ঠিক আছে, তো নোট ডাউন করে নাও। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16, এটা হচ্ছে WBE 2012 এর কোশ্চেন। কি দেওয়া আছে? দ্য পয়েন্ট রিপ্রেজেন্টিং দ্য কমপ্লেক্স নাম্বার z ফর হুইচ আর্গুমেন্ট অফ z-2 ডিভাইডেড বাই z+2 ইকুয়াল টু π/3 লাই অন অপশন এ সার্কেল, অপশন বি স্ট্রেট লাইন, অপশন সি ইলিপস, অপশন ডি হচ্ছে প্যারাবোলা। দেখো আমরা জানি যে আর্গুমেন্ট z1 ডিভাইডেড বাই z2, এটাকে আমি কি লিখতে পারি? আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2, এটা লিখতে পারি। তো এটাকে আমি কি করব? আর্গুমেন্ট z1 বলতে এখানে z-2, ঠিক আছে, আর লেট আমি z ধরে নিই কমপ্লেক্স নাম্বার x প্লাস আর এটা y, তাহলে আমি আর্গুমেন্ট প্রথমে কি লিখব? z-2 মাইনাস আর্গুমেন্ট z+2 ইকুয়াল টু কত দেওয়া আছে আমার? π/3। এবার দেখো আর্গুমেন্ট z এর জায়গায় এই ভ্যালুটা পুট করব, x প্লাস আয়োটা y x, এবার -2টাকে এক জায়গায় অ্যাডজাস্ট করব x এর সঙ্গে, প্লাস আয়োটা y টাকে এক জায়গায় অ্যাডজাস্ট করব। ঠিক আছে, তাহলে x -2 এটা একটা হচ্ছে রিয়েল পার্ট, আর y টা হচ্ছে তোমার আয়োটার সঙ্গে, এটাকে ইনক্লুড করে দিলাম, মাইনাস আর্গুমেন্ট z এর জায়গায় কি পুট করব? x প্লাস আয়োটা y, আর +2 আছে, তো +2টাকে x এর সঙ্গে ইনক্লুড করলাম, প্লাস আয়োটা y। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে তোমার π/3। ঠিক আছে, আচ্ছা, তো z হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার x প্লাস আয়োটা y। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আর্গান প্লেন মানে xy প্লেন। ঠিক আছে, তো এখানে রয়েছে তোমার z। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অরিজিন, তাহলে অরিজিন আর কমপ্লেক্স নাম্বার z এই দুটো যদি কানেক্ট করি, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় এটা কি? এটা হচ্ছে তোমার আর্গুমেন্ট। ঠিক আছে, আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার z, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা। ঠিক আছে, আর এই ক্ষেত্রে পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? x, y, x, y, তার মানে x অ্যাক্সিসে যে ডিসটেন্সটা সেটা হয়ে যাবে x, আর y অ্যাক্সিসে যে ডিসটেন্সটা সেটা হয়ে যাবে y। তাহলে এটা হচ্ছে থিটা, এটা y, এটা x, তাহলে tan থিটা কি হবে? tan থিটা স্লোপটা কি হবে? পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, তাহলে y ডিভাইডেড বাই x। ঠিক আছে, পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হচ্ছে বেস y/x, তাহলে এখান থেকে থিটা কি পাবো? থিটা হয়ে যাবে তোমার tan ইনভার্স y/x, আর এই থিটাটাকে আমি কি বলবো? আর্গুমেন্ট অফ z, তাহলে এটাকে আমি কি বলবো? আর্গুমেন্ট অফ z। তাহলে দেখো আর্গুমেন্ট অফ z আমি এটাকে কি লিখতে পারি? tan ইনভার্স y/x লিখতে পারি। ঠিক আছে, তাহলে আর্গুমেন্ট অফ z দেওয়া আছে, এটা z ফরম্যাটে দেওয়া আছে। এখানে তোমার এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই। ঠিক আছে, আর x - 2টাকে ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, এই ক্ষেত্রে x + 2টাকে ফার্স্ট ব্র্যাকেটে করে দিই, আর এটাকে সেকেন্ড ব্র্যাকেটে করে দিই। ঠিক আছে, তো এটা দেখো আর্গুমেন্ট z ফরম্যাটে আছে, এটাও z ফরম্যাটে আছে, তাহলে এটাকে আমি কি করতে পারি? tan ইনভার্স y/x করতে পারি। এখানে y কোনটা? y হচ্ছে যেটা আয়োটার সঙ্গে মানে y কোঅর্ডিনেট বা আয়োটার সঙ্গে যেটা ইনক্লুড আছে সেটা,
তাহলে এটা কি হবে tan ইনভার্স, কারণ আর্গুমেন্ট অফ z এটাকে আমি কি করতে পারি tan ইনভার্স y ডিভাইড বাই x। তো এখানে tan ইনভার্স y এর জায়গায় y আছে আর x এর জায়গায় কি আছে x মাইনাস 2। আচ্ছা, মাইনাস tan ইনভার্স দেন y ডিভাইড বাই x বলতে x প্লাস 2, x প্লাস 2 ইকুয়াল টু কি আছে তোমার পাই বাই 3। ওকে, এবার দেখো এটা হচ্ছে তোমার tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। তো tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর একটা ফর্মুলা আছে। হ্যাঁ, সেই ফর্মুলাটা এখানে লিখি। ফর্মুলাটা কি দেখো, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, এই ফর্মুলাটা কি হবে tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস a b। এটা হচ্ছে তোমার ফর্মুলা, ঠিক আছে। তো এটাকে কি করব tan ইনভার্স, দেখো a মাইনাস b, a বলতে এটা y ডিভাইডেড বাই x মাইনাস 2 মাইনাস b বলতে এটা y ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস 2, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 প্লাস ab, মানে এই দুটো পার্টকে গুণ করব, ঠিক আছে, y x মাইনাস 2 ইন্টু y x প্লাস 2, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ইকুয়াল টু কি আছে আমার পাই বাই 3 আছে, ইকুয়াল টু কি আছে পাই বাই 3 আছে। আচ্ছা, আমি পরের টার্মটা এখানে লিখতেছি, ঠিক আছে, যে tan ইনভার্স, ঠিক আছে, tan ইনভার্স। এবার দেখো x মাইনাস 2 x প্লাস 2 এই দুটোকে কি করব এলসিএম নিয়ে নেব, x মাইনাস 2 আর x প্লাস 2, ঠিক আছে। তাহলে এটা কি হবে y ইন্টু x প্লাস 2, হ্যাঁ, মানে y এর সঙ্গে এটা গুণ হবে, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে y ইন্টু x মানে xy প্লাস 2y, xy প্লাস 2y, ঠিক আছে। এবার এই y এর সঙ্গে x মাইনাস 2 এর গুণ হবে, তাহলে প্রথমে মাইনাস সাইন আছে মাইনাস xy, ঠিক আছে, মাইনাস xy, দেন এখানে মাইনাস মাইনাসে প্লাস 2y, আশা করি এটা বুঝতে পেরে গেছো। এবার ঠিক আছে, ডিভাইডেড বাই, এক্ষেত্রে দেখো নিচেরটা যদি করি x মাইনাস 2 x প্লাস 2 এটাও কি হবে x মাইনাস 2 আর x প্লাস 2 এটাও এলসিএম এ চলে যাবে, আর ওপরে কি হবে প্রথমে 1 ইন্টু এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস y স্কোয়ার প্লাস y স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এই দুটো টার্ম কেটে যাবে, ঠিক আছে, তাহলে উপরে আমার এটা পড়ে থাকবে এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই দুটো কেটে যাবে, তাহলে উপরে কি পড়ে থাকবে 2y মানে উপরে 4y আর নিচে পড়ে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে। তো এইটুকু তোমরা নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট নিও, আমি এই দিকটা মুছিয়ে দিচ্ছি। নেক্সট দেখো তাহলে আমার কি এলো tan ইনভার্স, দেখো এইটুকু ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। 2y প্লাস 2y কত হয়ে যাবে 4y ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে তোমার পাই বাই 3। এবার ইনভার্সটাকে এদিকে নিয়ে চলে যাবো, তাহলে এটা কি হবে 4y ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4। এবার এটা কি হবে tan পাই বাই 3 মানে হচ্ছে tan 60 ডিগ্রির মান কত √3। এবার কি করবে জাস্ট মাল্টিপ্লিকেশন করে দেবো √3 এর সঙ্গে, তাহলে এদিকে হচ্ছে 4y, এদিকে হয়ে যাবে তোমার √3x স্কোয়ার প্লাস √3y স্কোয়ার, তারপরে মাইনাস 4√3, ঠিক আছে। এবার কি করবো প্রত্যেকটা টার্মকে এক সাইডে নিয়ে আসবো, তাহলে এখানে কি আছে √3x স্কোয়ার প্লাস √3y স্কোয়ার মাইনাস 4√3। আচ্ছা, তার আগে কি করবো এই 4yটাকে এদিকে নিয়ে যাবো, ঠিক আছে, তাহলে মাইনাস 4y হয়ে যাবে, তারপরে মাইনাস 4√3 ইকুয়াল টু হচ্ছে 0। হ্যাঁ, এবার তুমি একটা কাজ করতে পারো √3 দিয়ে পুরোটাকে ডিভাইড করে দিতে পারো, ঠিক আছে, √3 দিয়ে তুমি পুরোটাকে কি করে দিতে পারো ডিভাইড করে দিতে পারো, তাহলে কি হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, ঠিক আছে, কি করলাম ডিভাইডেড √3।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4/√3 ইন্টু ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা সার্কেলের ইকুয়েশন, কারণ সার্কেলের জেনারেল ইকুয়েশন কি হয়, সার্কেলের জেনারেল ইকুয়েশন কি হয়, ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। আর এটা হয়, ঠিক আছে। তো এখানে x আর y এর সরি a আর b এর মান কত আছে, 1 1। তাহলে এটা হচ্ছে একটা সার্কেলের জেনারেল ইকুয়েশন, ঠিক আছে। ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। এখানে কোনো z এর কোনো টার্ম নেই, ঠিক আছে, শুধু y এর টার্ম, সরি x এর কোনো ইয়ে নেই, y এর ইয়ে আছে। তো এটা একটা সার্কেল, কারণ x স্কয়ার y স্কয়ার আছে। দেখো সার্কেলের ডেফিনেশন কি, সার্কেলের ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, পুরো ইকুয়েশনটাকে সার্কেলের ক্ষেত্রে তোমার a আর b এই দুটো ইকুয়াল হতে হবে, ঠিক আছে। সার্কেলের ক্ষেত্রে a আর b দুটো ইকুয়াল হতে হবে এবং এটাকে 1 এর ইকুয়াল হতে হবে। সেই জন্য আমি কি করলাম, √3 দিয়ে ডিভাইড করে দিলাম, ঠিক আছে। এমনি উপরের লাইনটা থেকেও বলতে হবে যেটা সার্কেলের ইকুয়েশন, কিন্তু সার্কেলের ক্ষেত্রে একটা কন্ডিশন হয় না যে a ইকুয়াল টু b, মানে x স্কয়ার আর y স্কয়ারের যে কোএফিশিয়েন্ট মানে a আর b এই দুটো ইকুয়াল হবে। এরকম না যে একটা 3x স্কয়ার হবে প্লাস আরেকটা 2y স্কয়ার হবে, a এর মান 3 b এর মান এরকম না, সেম হতে হবে এবং সেটাকে 1 এর ইকুয়াল হতে হবে, ঠিক আছে। তো তো এটা একটা সার্কেলের ইকুয়েশন। তো এখানে অপশন এ কারেক্ট, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 17, ঠিক আছে। কি বলেছে, ইফ z-1 ডিভাইডেড বাই হচ্ছে z+1 ইজ পিওরলি ইমাজিনারি দেন ফাইন্ড ভ্যালু মড অফ z এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে, WBJE 2012 এর কোশ্চেন, ঠিক আছে। তো এখানে কি বলেছে, পিওরলি ইমাজিনারি তার মানে হচ্ছে রিয়েল পার্ট, ঠিক আছে, রিয়েল পার্ট অফ দিস কমপ্লেক্স নাম্বার মানে z-1 ডিভাইড বাই হচ্ছে তোমার z+1, ঠিক আছে। এর যে রিয়েল পার্টটা সেটা 0 হবে, ঠিক আছে। পিওরলি ইমাজিনারি মানে হচ্ছে রিয়েল পার্টটা 0 হবে। তো আমি কি করব, যে z ইকুয়াল টু ধরে নেব, আমরা একটা কমপ্লেক্স নাম্বার z কে কিভাবে ধরি, x প্লাস আয়োটা y, তো এখানে সিম্পলি ওটাই ধরবো, ঠিক আছে, যে x প্লাস আয়োটা y মাইনাস 1 আছে, মাইনাস 1 ডিভাইডেড z এর জায়গায় কি পুট করব, x প্লাস আয়োটা y প্লাস 1, ওকে, ঠিক আছে। এবার দেখো এটাকে আমি কি করব, x মাইনাস 1 এটাকে এক জায়গায় করব প্লাস আয়োটা y, নেক্সট x প্লাস 1 করব প্লাস আয়োটা y। এবার আমি কি করব, নিচে আমার আয়োটা কিন্তু পড়ে থাকতেছে, তো আমাকে আয়োটাটাকে সরাতে হবে। সেই জন্য আমি কি করব, এই যে পুরো ইয়েটা আছে এর কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করব। কনজুগেট মানে কি, আয়োটার সামনে সাইনটাকে শুধু চেঞ্জ করে দেবো, তাহলে কনজুগেট হয়ে যাবে। তাহলে কি হবে, x প্লাস 1 মাইনাস আয়োটা y দিয়ে উপর নিচে গুণ করব, x প্লাস 1 মাইনাস আয়োটা y। এবার দেখো তাহলে নিচে দেখো আমার কি আসতেছে, এই পুরোটাকে তুমি a ধরে নাও আর এটাকে b ধরে নাও, এই পুরোটাকে a এটাকে হচ্ছে b, তাহলে a প্লাস b a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার বলতে x প্লাস 1 পুরোটার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে আয়োটা y আর হোল স্কয়ার। এখানে কি হবে দেখো, আয়োটা স্কয়ার, এবার আয়োটা স্কয়ারের মান হচ্ছে -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আয়োটা স্কয়ার এর মান কত, -1, তাহলে এটা কি হবে, আয়োটাটা স্কয়ার -1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে y স্কয়ার, তাহলে এটা কি হবে, x প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে। এবার শুধু যেহেতু রিয়েল পার্টটা 0, শুধু তাহলে আমাকে কি করতে হবে, শুধুমাত্র রিয়েল পার্টটা নিতে হবে, ঠিক আছে। যেরকম একটা কমপ্লেক্স নাম্বারের x প্লাস আয়োটা y যদি বলে এই z যে কমপ্লেক্স নাম্বারটা আছে এটা পিওরলি রিয়েল, তাহলে আমি কি করতাম, রিয়েল পার্ট অফ z টাকে আমি 0 করতাম। রিয়েল পার্ট অফ z মানে হচ্ছে যেটা x এর সঙ্গে x আছে সেটাকে আমি 0 করতাম, x ইকুয়াল টু আমি 0 করতাম, ঠিক আছে। y টাকে কিন্তু আমি 0 করতাম না। এবার y টা কি, y টা হচ্ছে তোমার যদি বলতো যে z টা হচ্ছে পিওরলি রিয়েল নাম্বার, তাহলে আমি y টাকে 0 করতাম। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আয়োটার সঙ্গে যে টার্মটা থাকবে সেই টার্মটাকে নেওয়ার দরকার নেই। তাহলে দেখো প্রথমে আমাকে এই পুরোটাকে গুণ করতে হবে, ঠিক আছে, এটার সঙ্গে আমাকে এটাকে গুণ করতে হবে। তাহলে প্রথমে x - 1 এখানে x + 1, তাহলে এটা একটা ফর্মুলা,
a প্লাস বি a মাইনাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার x স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এই যে x মাইনাস 1 আছে, এটা আয়োটা y এর সঙ্গে যদি গুণ হয় তাহলে এটা কি হবে x মাইনাস 1 ইন্টু ওয়াই ইন্টু আয়োটা। তাহলে আমাকে আয়োটার টার্মটাকে লিখতে হবে না, কারণ x ইকুয়াল টু আমি জিরো করতেছি, রিয়েল পার্টটাকে শুধু আমি নিচ্ছি। পরে আয়োটা y এর সঙ্গে যদি এই পুরো টার্মটা গুণ করি x প্লাস 1, সেক্ষেত্রেও আয়োটা যুক্ত একটা টার্ম পাবো। আমাকে আয়োটা ছাড়া টার্ম লিখতে হবে, কারণ রিয়েল কথাটা নিয়ে আমি ভাবতেছি, রিয়েল পার্টটাকে জিরো করবো আমি। কিন্তু আমি যদি আয়োটা y এর সঙ্গে যদি মাইনাস আয়োটা y কে যদি গুণ করি তাহলে কি হবে দেখো, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, আর আয়োটা কি হবে আয়োটা স্কোয়ার, আর y কি হবে y স্কোয়ার। নেক্সট ইয়েতে আমি কি করব দেখো, প্লাস আয়োটা ইনটু সামথিং y এর কিছু মান হবে যেটা আয়োটার সঙ্গে থাকবে, সেটা লেখার দরকার নেই। আমি রিয়েল পার্টটা, তার মানে এই পার্টটাকে আমি জিরো করব, জিরোর সঙ্গে কম্পেয়ার করব, তাহলে আমার হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি হবে x স্কোয়ার মাইনাস 1 x স্কোয়ার মাইনাস 1, এবার আয়োটা স্কোয়ারের মান কত মাইনাস 1, মাইনাস মাইনাসে প্লাস y স্কোয়ার। এক্ষেত্রেও সেম হবে x প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস আয়োটা স্কোয়ার মানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস y স্কোয়ার। এটা কি করব জিরোর ইকুয়াল করব, তাহলে এটা হয়ে যাবে তোমার জিরো। তাহলে নিচের পুরো পার্টটা জিরোর সঙ্গে গুণ হয়ে জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি লিখতে পারি x স্কোয়ার মাইনাস 1 প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 0, x স্কোয়ার মাইনাস 1 প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। নিচের পার্টটা জিরোর সঙ্গে গুণ হয়ে গেছে, এই পুরো পার্টটা জিরোর সঙ্গে গুণ হয়ে গেছে, ঠিক আছে, জিরো হয়ে গেছে, জিরো ইন্টু সামথিং জিরো। তাহলে এটাকে আমি কি লিখতে পারি x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1 লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখো আমি z কি ধরেছি x প্লাস আয়োটা y। এখান থেকে আমি যদি বলি যে মড অফ z কত হবে, তাহলে তুমি কি ফাইন্ড করবে রুট আন্ডার x স্কোয়ার প্লাস y স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা পরের টার্মটাকে আমি যদি এটাকে আমি এরকম লিখতে পারি, তো যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার এটাকে আমি কি লিখতে পারি মড অফ z তার হোল স্কোয়ার লিখতে পারি। দেখো এই রুটটা কি করব, বা বোথ সাইডে হোল স্কোয়ার করে দাও, তাহলে এই রুটটা উঠে যাবে। মড অফ z তার হোল স্কোয়ার সেটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার। আশা করি বুঝতে পেরে গেছো। এখানে কি আছে মড অফ z ইকুয়াল টু কি দেওয়া আছে রুট আন্ডার x স্কোয়ার প্লাস y স্কোয়ার, বোথ সাইড হোল স্কোয়ার করে দাও, তাহলে কি হবে মড অফ z স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার, ঠিক আছে। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার যে আমি কি লিখতে পারি মড অফ z তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। আচ্ছা আমি এটা মুছে দিই। তাহলে দেখো মড অফ z হোল স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে মড অফ z এর ভ্যালু কি হবে 1। দেখো মাইনাসে কেন লিখছি না, তার কারণ মড এর ভ্যালু কখনো নেগেটিভ হবে না, ঠিক আছে। তুমি এদিকে মড দিছো এদিকে নেগেটিভ ভ্যালু দেবে, তাহলে ওটা তো ডিফাইন্ড হবে না, ঠিক আছে। তাহলে মড অফ z ইকুয়াল টু কি হবে 1 হবে। তাহলে এই ক্ষেত্রে অ্যানসার কত হবে, অ্যানসার হবে আমার 1। নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 18, ঠিক আছে। এটা হচ্ছে WBJEE 2012 এর কোশ্চেন। এখানে কি আছে দেখো, এখানে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, x প্লাস আয়োটা y এই ফরম্যাটে, যেখানে x এর জায়গায় আছে 3/2 প্লাস আয়োটা, y এর জায়গায় আছে √3/2, পুরোটার পাওয়ারে কত দেওয়া আছে 50 দেওয়া আছে। এবারে এই কমপ্লেক্স নাম্বারটাকে ভেঙে দিয়েছে 3 টু দি পাওয়ার 25 ইনটু সামথিং কিছু একটা কমপ্লেক্স নাম্বার, যেটাকে x প্লাস আয়োটা y এই ফরম্যাটে রেখেছে। আমাকে এখানে কি করতে বলেছে x y এর পেয়ার ফাইন্ড করতে বলেছে, বেসিক্যালি x এন্ড y এর মানটা ফাইন্ড করতে বলেছে, যেখানে x y কি বলেছে রিয়েল বলেছে, রিয়েল, ঠিক আছে, রিয়েল নাম্বার বলেছে। আচ্ছা তো এখানে আমাকে কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, এটাকে শুধু আমি জাস্ট ভাঙবো, ঠিক আছে। তো এখানে কমপ্লেক্স নাম্বার কি দেওয়া আছে, ধরে নাও লেট z ইকুয়াল টু, এটাকে z ধরে নি, কি দেওয়া আছে 3/2 প্লাস আয়োটা ইনটু √3/2, এটা আমার কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে। এবার আমরা যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার z কে মড অফ z ইনটু ই টু দি পাওয়ার আই থিটা এভাবে লিখতে পারি। অনেকে আবার বলবে যে ই টু দি পাওয়ার আই থিটা এটা কি, দেখো ই টু দি পাওয়ার আই থিটা এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে এটা কি হবে cos থিটা প্লাস আই sin থিটা, ঠিক আছে। এটাকে ছোট করে লেখা হয় ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার z কে আমি মড অফ z ইনটু ই টু দি পাওয়ার আই থিটা, মানে সেটাকে এক্সপ্যান্ড করলে cos থিটা প্লাস আই sin থিটা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তো আমি কি করব, বেসিক্যালি এই ফরম্যাটে নিয়ে আসবো এই কমপ্লেক্স নাম্বারটাকে। সেই জন্য আমাকে দুটো ভ্যালু দরকার,
একটা মড অফ জেড আর একটা অ্যাঙ্গেল থিটা। তো মড অফ জেড ফার্স্ট আমি ফাইন্ড করি। মড অফ জেড কি হবে, রুট আন্ডার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স এর জায়গায় কত আছে এখানে 3/2, তাহলে 3/2 পুরোটার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই বলতে এখানে √3/2, √3/2 পুরোটার হোল স্কোয়ার। আচ্ছা দেখো 3/2 তার হোল স্কোয়ার মানে কত 9/4 প্লাস √3/2 তার হোল স্কোয়ার মানে কত 3/4। এবার দেখো এখানে নিচে এলসিএম করলে 4 আসবে, উপরে 9 + 3 মানে 12, এবার 4 3 যা 12, তাহলে অ্যান্সার কি হবে √3। আচ্ছা তাহলে এখান থেকে আমি মড অফ জেড এর মান পেয়ে গেলাম, কি পেলাম √3। এটাকে একটা বাক্সের মধ্যে রেখে দাও। এবার আমাকে কি ফাইন্ড করতে হবে, থিটা অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে হবে। আচ্ছা দেখো আর্গান প্লেন, এটা এক্স এটা ওয়াই, ঠিক আছে। ধরো এখানে কমপ্লেক্স নাম্বারটা আছে জেড, তার কোঅর্ডিনেট কি আছে x, y, তাহলে এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার x আর এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার y, আর এই যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে থিটা। তাহলে আমি tan থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, তাহলে y ডিভাইডেড বাই x, তাহলে থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি tan ইনভার্স y বাই x, এটা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা তো এখানে আমি থিটাটা ফাইন্ড করব, কি করব tan ইনভার্স, দেখো y বলতে যেটা আয়তার সঙ্গে গুণাকারে আছে √3/2, √3/2 ডিভাইড বাই x বলতে হচ্ছে 3/2, ঠিক আছে। এটাকে তো কমপ্লেক্স নাম্বারের যে জেনারেল ফর্ম x প্লাস আয়টা y এর সঙ্গে কম্পেয়ার করলে x এর মান কত হবে 3/2, y এর মান কত হবে √3/2, ওকে। আচ্ছা তো এই 2 কেটে যাবে, তাহলে উপরে √3 আর নিচে 3, ঠিক আছে। tan ইনভার্স দেখো √3/3 আছে, তাহলে এটাকে করলে কি হবে 1/√3 হবে। এবার দেখো tan ইনভার্স, এবার tan কতর মান 1/√3, tan 30 মান, ঠিক আছে। এটাকে আমি কি লিখতে পারি tan π/6, ঠিক আছে। তাহলে tan ইনভার্স আর tan দুটোকে কেটে দেবো, শুধু π/6 পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমি থিটার মান পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম π/6, ঠিক আছে। থিটার মান কত পেয়ে গেলাম π/6। তাহলে দেখো আমার যে এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে z, আমার যে এই কমপ্লেক্স নাম্বারটা আছে z, ঠিক আছে, কি দেওয়া আছে 3/2 প্লাস আয়োটা ইনটু √3/2, এই কমপ্লেক্স নাম্বারটাকে আমি কি করতে পারি মড অফ z ইনটু e⁻i থিটা এই ফরম্যাটে লিখতে পারি। তো মড অফ z কত হলো আমার √3 ইনটু e⁻i থিটা, থিটা কত π/6, থিটা কত হলো π/6, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি কি করলাম এইটুকু আমার হয়ে গেল। তো তোমরা একটা কাজ করো, এই পুরোটা একবার স্ক্রিনশট নিয়ে নাও, আমি এই পার্টটাকে কি করব এখানে লিখব। তো নেক্সট দেখো এটা আমার কি আছে, নেক্সট দেখো আমার কাছে এটা গিভেন আছে, ঠিক আছে। এই যে কমপ্লেক্স নাম্বারটা যেটা দেওয়া আছে এটা ইকুয়াল টু এটা, মানে শর্ট ফর্মে। এবার দেখো আমার গিভেন যে কোশ্চেনটা আছে সেখানে কি দেওয়া আছে কমপ্লেক্স নাম্বারের পাওয়ারে 50 দেওয়া আছে, তার মানে আমি এটার পাওয়ারে কি করব 50 করে দেব, তাহলে আমাকে এটার পাওয়ারে 50 করে দেবে, মানে বোথ সাইড 50 দিয়ে আমি পাওয়ারে অ্যাড করব, ঠিক আছে 50। তাহলে কি হবে এইটুকুটাকে 3/2 প্লাস আয়োটা ইনটু √3/2 পুরোটার পাওয়ারে 50 ইকুয়াল টু √3 ইনটু e⁻i থিটার জায়গায় কত আছে π/6, π/6 এই পুরোটার পাওয়ারে কত হয়ে যাবে 50, ঠিক আছে। আচ্ছা তো এটা আমি মুছে দিই। এবার দেখো তাহলে এটা আমার লেফট সাইডে চলে আসছে, এবার রাইট সাইডে আমাকে 3/25 এই ফরম্যাটে আগে এটাকে ভাঙতে হবে। তাহলে দেখো এখানে √3 আছে, ঠিক আছে। √3 মিন্স মানে এখানে 3 এর পাওয়ারে হাফ আছে ইনটু 50 গুণ হবে, তাহলে এখানে 3 এর পাওয়ারে 25 হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে বাদ বাকি যে পুরো পার্টটা আছে সেটা আমার কমপ্লেক্স নাম্বারটা e⁻i। এবার 50টা এখানে গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে 50 π/6,
তাহলে এটাকে যদি সলভ করি তাহলে এটা কি হবে 25, তাহলে এটাকে আমি সলভ করলে 3 টু দি পাওয়ার 25 ইন্টু ই টু দি পাওয়ার আই। এবার দেখো 50 পাই ডিভাইডেড বাই 6, তাহলে 50 ইন্টু পাই বলতে 180 ডিভাইডেড বাই 6, ঠিক আছে, ডিভাইডেড কত হয়ে যাচ্ছে 6। তাহলে দেখো এখানে 30, ঠিক আছে, 6 3 18, মানে 30 দিয়ে গুণ করলে 180 হয়ে যাবে, ঠিক আছে। মানে এবার দেখো এই 30 ইন্টু 50 কত হবে 1500, তাহলে দেখো 3 টু দি পাওয়ার 25 অ্যাজ ইট ইজ রাখবে আর ই টু দি পাওয়ার আই ইন্টু 1500, ঠিক আছে। আচ্ছা, মানে এটা অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এটা হচ্ছে থিটার মান কত 1500। আচ্ছা, তো এটাকে আমি কি করতে পারি 3 টু দি পাওয়ার 25 ইন্টু, দেখো আই থিটা মানে আই এর সঙ্গে যে পার্টটা গুণ হয়েছে থিটাটা, এটাকে আমি কি লিখছি cos থিটা প্লাস আই sin থিটা। তো এটাকে আমি এবার ভেঙে দেব, কি লিখবো cos থিটা জায়গায় কত লিখবো 1500 ডিগ্রি, 1500, ঠিক আছে, প্লাস আই sin 1500, ঠিক আছে। এবার তোমরা বলবে এত বড় মানটাকে ফাইন্ড কিভাবে করবো, ঠিক আছে। তো যেটা 11 12 এ পড়ে আসো সেটা, না হলে তোমরা আরেকটা প্রসেস আছে সেখান থেকেও ফাইন্ড করতে পারবে, ঠিক আছে। আমি এইভাবে ফাইন্ড করি, দেখো এটা হচ্ছে আমার আরগান প্লেন, ঠিক আছে, মানে এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার পাই বাই 2 মানে 90, এটা পাই মানে 180 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 3 পাই বাই 2 আর এটা হচ্ছে তোমার 2 পাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার 0 ডিগ্রি, এটা 90, এটা 180, এটা হচ্ছে 180 প্লাস তোমার 90 মানে কত হচ্ছে 270, আবার এখানে তোমার 270 প্লাস 90 মানে 360। তাহলে তুমি যদি একবার পুরোটা রোটেট করো তাহলে তুমি 360 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করতেছো। তাহলে দেখো আমি একবার রোটেট করলাম, ঠিক আছে, মানে এখান থেকে যাত্রা শুরু করলাম, একবার রোটেট করলাম, ঠিক আছে, বা এটাকে এভাবে এভাবে বোঝাচ্ছি, দেখো আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, একবার রোটেট করলাম, তো টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলাম। আরেকবার রোটেট করলাম, তাহলে কত হয়ে যাবে 2 হয়ে গেল এখানে, তাহলে 360 প্লাস 360 কত হয়ে যাবে 720। তো আরো যদি দুবার করি, একবার প্লাস আরেকবার, টোটাল 4 বার, তাহলে 720, একবারে হচ্ছে তোমার 36, একবারে হচ্ছে আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরতেছি, তাহলে টোটাল 4 বার ঘুরছি এখানে, ঠিক আছে, একবার মানে একবার, দুইবার, তিনবার, চারবার ঘুরছি, ঠিক আছে, 1 2 3 4 চারবার ঘুরলাম। তো 360 ইন্টু 4 কত হয়ে যাবে তোমার 1440 বার, ঠিক আছে, 1440। তাহলে বাদ বাকি কত অ্যাঙ্গেল পড়ে থাকলো, যদি 1500 অ্যাঙ্গেল ঘুরতে হয় তাহলে পড়ে থাকলো হচ্ছে 60, ঠিক আছে। তাহলে আমি কি করব, এতটুকু হচ্ছে আমার হয়ে যাচ্ছে 1440, তারপরে প্লাস 60, তার মানে এখান থেকে প্রায় 60, ঠিক আছে। তাহলে এটাকে আমি 1500 না লিখে cos 60 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। তাহলে 3 টু দি পাওয়ার 25 ইন্টু এটাকে কি লিখবো cos 60 প্লাস আই, 1500 না লিখে কি লিখবো sin 60, ওকে। এবার নরমাল 3 টু দি পাওয়ার 25 অ্যাজ ইট ইজ ইন্টু, দেখো cos 60 এর মান কত 1/2 প্লাস আই, sin 60 এর মান কত √3/2। এবার এটা হচ্ছে x, এটা হচ্ছে y, তাহলে x এর মান কত হবে, x এর মান 1/2 এন্ড y এর মান কি হবে, y এর মান হয়ে যাবে √3/2। নোট ডাউন করে না। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 19, ঠিক আছে, এটা হচ্ছে WBJE 2012 এর কোশ্চেন। তো কি দেওয়া আছে, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ মড অফ জেড, ফাইন্ড করতে বলেছে, when z satisfy the condition, কি দেওয়া আছে mod of z plus 2yz is equal to 2। তো একটা প্রপার্টি আছে, দুটো কমপ্লেক্স নাম্বার, একটা z1 আর একটা হচ্ছে z2, ঠিক আছে, এদের সামেশন যে এদের সামেশনের যে মডুলাস ভ্যালুটা, মড ভ্যালুটা সেটা কি হবে লেস দেন অর ইকুয়াল টু হবে কার থেকে, mod of z1 প্লাস mod of z2, এদের ইন্ডিভিজুয়াল মডেল সামেশনের থেকে, ঠিক আছে। এটা একটা প্রপার্টি, ঠিক আছে, এই প্রপার্টিটা এই কোশ্চেনে ইউজ হবে। তো আমাকে ফাইন্ড কি করতে বলেছে, mod of z ম্যাক্সিমাম,
ঠিক আছে, আমাকে ফাইন্ড করতে বলেছে মড অফ জেড ম্যাক্সিমাম, এটা আমাকে ফাইন্ড করতে বলেছে। তো আমি মড অফ জেডটাকে এরকম লিখতে পারি যে মড অফ জেড প্লাস টু বাই জেড প্লাস মাইনাস টু বাই জেড। দেখো এখানে টু বাই জেড, এখানে মাইনাস টু বাই জেড, কারণ প্লাস মাইনাসে মাইনাস, তো দুটো কেটে যাবে, শুধু মড অফ জেড পড়ে থাকবে। মড অফ জেড ইকুয়াল টু মড অফ জেড লিখতে পারি। এটা লেখার কারণ কি? এটা লেখার কারণ হচ্ছে এই যে ভ্যালুটা, এটা হচ্ছে আমি কি করব, এই পুরোটাকে ধরলাম z1, এটাকে ধরলাম z2, তাহলে z1 প্লাস z2 এর পুরোটার মড লেস দেন অর ইকুয়াল টু কি হবে, মড অফ z1 প্লাস মড অফ z2, তাহলে মড অফ z1 বলতে এটা z প্লাস টু বাই জেড, z প্লাস টু বাই জেড প্লাস মাইনাস টু বাই জেড। ঠিক আছে, তাহলে দেখো এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা হচ্ছে এর থেকে বড় বা এর সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে মড অফ জেড, কারণ এটা আর এটা ইকুয়াল, তাহলে মড অফ জেড এটাকে কি লিখতে পারি, লেস দেন অর ইকুয়াল টু। এবার দেখো এটা, তো এই মানটা আমার গিভেন দেওয়া আছে। ঠিক আছে, মড অফ জেড প্লাস টু বাই জেড, এর মান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে এটা কি হবে 2 প্লাস। এবার দেখো মডের একটা প্রপার্টি আছে, যদি a ডিভাইডেড বাই b পুরোটার মড থাকে, এটাকে আমি কি লিখতে পারি, মড অফ a মড অফ b। তাহলে এটাকে আমি কি লিখবো, এটা চলে যাবে হচ্ছে মাইনাস টুটা যদি উপরে চলে যায় মাইনাস টু এর মড, তারপরে হচ্ছে মড অফ জেড। এবার মাইনাস টু এর মড কি হবে, প্লাস টু হয়ে যাবে, তাহলে এটা কি হবে, শুধু 2 হয়ে যাবে। ঠিক আছে, কারণ মড থেকে পজিটিভ ভ্যালু বাড়াবে, তো 2 বাড়াবে শুধু উপরে, ডিভাইডেড বাই হচ্ছে তোমার মড অফ জেড। তো এটাকে সলভ করার জন্য আমি সিম্পল করার জন্য কি করব, লেট আমি হচ্ছে মড অফ জেডটাকে পি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে, পি লেস দেন অর ইকুয়াল টু 2 প্লাস 2 বাই পি। ঠিক আছে, এবার কি করব, পিটাকে জাস্ট এদিকে গুণ করব, তাহলে এটা কি হবে, পি স্কয়ার লেস দেন অর ইকুয়াল টু 2p প্লাস 2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে পি স্কয়ার মাইনাস 2p প্লাস 2, সরি মাইনাস 2 লেস দেন অর ইকুয়াল টু কি হবে 0। দেখো এটা মিডল টার্ম যাবে না, তো এখান থেকে পি এর ভ্যালু আমাকে ফাইন্ড করতে হবে। পি দেখো আমি এই যে ভ্যালুটা আসতেছে, এই ভ্যালুটা হচ্ছে 0 ইকুয়াল হবে বা তার থেকে ছোট হবে। ঠিক আছে, তো আমি যদি ইকুয়াল টু সাইন নিই, তার মানে সেটা হবে ম্যাক্সিমাম। যদি আমি দেখো এটা কি হচ্ছে, এখানে যে ভ্যালুটা আছে এটা কি বলেছে, লেস দেন অর ইকুয়াল টু 0। ঠিক আছে, লেস দেন অর ইকুয়াল টু 0, তার মানে যে আমি যদি ইকুয়াল টু ভ্যালুটা নিই, তার মানে সেটা ম্যাক্সিমাম ভ্যালু হবে। ঠিক আছে, ধরে নাম x একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 2, তার মানে x এর ম্যাক্সিমাম মান কত হবে, ম্যাক্সিমাম মান হচ্ছে 2 হবে। মিনিমাম মান কত, মিনিমাম মান তো তোমার 2 1 0 -1 আপ টু মাইনাস ইনফিনিটি। তাহলে ম্যাক্সিমাম মান কোনটা আছে, যদি আমি x 2 ধরি, তাহলে সেক্ষেত্রে আমার এক্ষেত্রে ম্যাক্সিমাম মান কখন হবে, যখন আমি 0 ইকুয়াল ধরবো। আমার অবশ্য ম্যাক্সিমামটাই চাইছে, তাহলে কি করবো, আমি 0 ইকুয়াল ধরবো। ঠিক আছে, তাহলে এখান থেকে পি এর মান ফাইন্ড করার জন্য আমি কি করব, যেহেতু মিডল টার্ম যাচ্ছে না, সিধা আচার্য ফর্মুলাটাকে ইউজ করব। ঠিক আছে, আর এটাকে আমি ইকুয়াল টু 0 করব, কারণ ম্যাক্সিমাম ফাইন্ড করতে বলেছে। তাহলে কি হবে, পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এটা মুছে দিই, নাহলে তোমাদের কনফিউজ হয়ে যাবে। তো এখান থেকে পি ভ্যালু ফাইন্ড করব। ফর্মুলাটা কি ছিল, সিধা আচার্য ফর্মুলা জানো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। সেক্ষেত্রে x কি হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এটা জানো আশা করি। তো এখানে মাইনাস বি বলতে এখানে কি আছে, পি এর কোএফিসিয়েন্ট মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2 প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মানে মাইনাস 2 তার হোল স্কোয়ার মানে কত 4 মাইনাস 4ac 4 এ বলতে এখানে পি স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত আছে 1, সি বলতে এখানে মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ইন্টু 2 ডিভাইড বাই 2, এ বলতে এখানে পি স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1, তাহলে পি ইকুয়াল টু কি আসতেছে দেখো 2 প্লাস মাইনাস 4 প্লাস 8 মানে কত আসতেছে 12। ঠিক আছে, ডিভাইডেড বাই কত আসতেছে 2। আচ্ছা, উপর থেকে আমি 2 কমন নেব, তাহলে 2 কমন নিলে 1 প্লাস মাইনাস, দেখো রুট আন্ডার 12, এটাকে আমি কি লিখতে পারি, 2 রুট 3 লিখতে পারি, কারণ 12টাকে তুমি যদি ভেঙে দাও তাহলে কি হবে 2 ইন্টু 2 ইন্টু 3। ঠিক আছে, রুট আন্ডার 12টাকে কি লিখতে পারি 2 ইন্টু রুট 3, তাহলে 2 কমন নিলাম, শুধু রুট 3 পড়ে থাকবে, আর নিচে একটা 2 আছে, তাহলে 2 2 কেটে যাবে। তাহলে এখান থেকে আমি পি এর
মান পেয়ে গেলাম কি 1 প্লাস মাইনাস রুট থ্রি, ঠিক আছে? তাহলে এটা স্ক্রিনশট নিয়ে না। তাহলে দেখো আমি পি এর কি মান পেয়ে গেলাম 1 প্লাস মাইনাস রুট থ্রি, 1 প্লাস মাইনাস রুট থ্রি। এবার পি বলতে এখানে কি আছে মড অফ জেড, তাহলে মড অফ জেড ইকুয়াল টু মানে ম্যাক্সিমাম ভ্যালুটাই, তার কারণ হচ্ছে আমি ইকুয়াল টু সাইন নিয়েছি এখানে, ঠিক আছে? ইকুয়াল টু জিরো করেছি, সেই জন্য ম্যাক্সিমাম 1 প্লাস মাইনাস রুট থ্রি। তো দেখো এক্ষেত্রে প্লাস ভ্যালুটা নেবো না মাইনাসটা নেবো? যদি আমি 1 মাইনাস রুট থ্রি করি তাহলে দেখো 1, এবার রুট থ্রির ভ্যালু কত? রুট থ্রির ভ্যালু হচ্ছে 1 পয়েন্ট সামথিং কিছু একটা, তাহলে এই পুরো ভ্যালুটা কি আসবে আমার নেগেটিভে আসবে। কিন্তু মডের ভ্যালু কোনোদিন নেগেটিভ হতে পারে? নেগেটিভ হতে পারে না। তাহলে আমি কি করব শুধুমাত্র পজিটিভ ভ্যালুটাকেই নেব, ঠিক আছে? আমি নেগেটিভ ভ্যালুটাকে নেব না, আমি শুধুমাত্র পজিটিভ ভ্যালুটাকে নেব। তাহলে মড অফ জেড এর ম্যাক্সিমাম ভ্যালু কি হবে 1 প্লাস রুট থ্রি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরে গেছো। কারণ যদি মাইনাস ভ্যালুটা নিই তাহলে 1 মাইনাস রুট থ্রি নেগেটিভ আসবে, আর মড কখনো নেগেটিভ হতে পারে না, সেই জন্য মড অফ জেড ম্যাক্সিমাম কি হবে 1 প্লাস রুট থ্রি। নোট ডাউন করে না। নেক্সট দেখো 20 নাম্বার কোশ্চেনটা। 20 নাম্বার কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17 এর মতো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 17, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 17 এর মতো। তো এখানে কি দেওয়া আছে, জেড দেওয়া আছে কমপ্লেক্স নাম্বার x প্লাস আয়োটা y, আর এখানে তোমার কি বলেছে যে z মাইনাস ওয়ান ডিভাইড বাই জেড মাইনাস আয়োটা, এটাকে কি বলেছে রিয়েল বলেছে, ঠিক আছে? তাহলে রিয়েল মানে কি এর ইমাজিনারি পার্টটা সেটা জিরো ইকুয়াল হবে, তার মানে হচ্ছে ইমাজিনারি পার্টটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ z মাইনাস ওয়ান ডিভাইড বাই জেড মাইনাস আয়োটা, এটাকে কি করবো জিরো ইকুয়াল করবো। তাহলে জিরো ইকুয়াল করলে এটাকে ফার্দার সলভ করার পর একটা ইকুয়েশন আসবে, সেই ইকুয়েশনটা কি হবে ইলিপস হবে, সার্কেল হবে, প্যারাবোলা হবে, স্ট্রেট লাইন হবে, সেটাকে ফাইন্ড করতে হবে। কোশ্চেন নাম্বার 17 কি বলেছে এরকমই একটা দেওয়া দেওয়া ছিল, হ্যাঁ, সেটাকে সলভ করার পর সার্কেল আসছে, সেখান থেকে মড অফ জেড এর ম্যাক্সিমাম ভ্যালুটা চাইছে, বাট এখানে মডের ভ্যালুটা চাইনি, এখানে জাস্ট শুধু বলছে যে কোথায় লাই করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? এটা করবে কোশ্চেন নাম্বার 17 এর মতো, সেটা সেটা একটু আরেকবার দেখে নাও নাহলে রিপিট করে। এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, ঠিক আছে? হোমওয়ার্ক। তো থ্যাংক ইউ।